ইব্রাহিম নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবীদের মধ্যে দুইজন নবীকে আল্লাহ সবচাইতে বেশি কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। দ্বিতীয় এক নাম্বারে হলেন আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের উপযুক্ত হয়ে গেলেন, এখন বিয়ে করবেন। নবী বলে কথা, এত সুন্দর একজন নবী, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী। ইরাকের মধ্যে, এটা আদি যুগের নাম ছিল বেবিলন, আর বর্তমানে এর নাম হলো ইরাক। ইরাকের মধ্যে একজন বাদশাহ ঘোষণা করলো, আমার মেয়ে সারাকে আমি বিয়ে দিতে চাই। ঘোষণা করে দিল, আমার সুন্দরী রূপসী মেয়েকে আমি বিয়ে দিতে চাই। তার নাম হলো হযরতে সারা। হযরতে সারা যদি যেই ছেলেকে পছন্দ করবে সেই ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব। সুবহানাল্লাহ। ঘোষণা দিল, শত শত ছেলে আসে, উপর থেকে ছাদের উপরে দাঁড়াইয়া সুন্দরী রূপসী মেয়ে হযরতে সারা দেখে কোনো ছেলেকে পছন্দ হয় না। জমিদারের ছেলে, শিল্পপতির ছেলে, কোটিপতির ছেলে দামি দামি পোশাক পরে, বাদশাহী পোশাক পরে হযরতে সারার সামনে আসে, কিন্তু সারা কোনো ছেলেকে এলাও করে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আমি একটা চান্স লইতাম নি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি একটা সুযোগ নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম যাও যাও, আমি অনুমতি দিলাম, তুমিও গিয়া সেখানে লাইনের মধ্যে দাঁড়াও। শত শত ছেলের সামনে হযরতে নবী ইব্রাহিমও দাঁড়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ধুলাবালি দিয়া চেহারা কালো হয়ে গেছে, চুলের মধ্যে ধুলাবালি, ফাড়া ফেরা পাঞ্জাবি পরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া যখন ছেলেদের কাতারের মধ্যে দাঁড়াইলেন, ছেলেরা নবী ইব্রাহিমকে দেখে হাসি তামাশা করে। নবী ইব্রাহিমকে ছেলেরা দেখে হাসি তামাশা শুরু করছে। আরে আইছে বিয়া করতে, আর তার চেয়ে আলাদা এইভাবে হাসি তামাশা শুরু করছে যে হে আইসি বিয়ে করতো, আমরা কত দামি দামি পোশাক পরে আইছি, আর পাড়া ছেড়া পাঞ্জাবি পইরা, আর চুল টুল কুকরানো, না আশ্রানো আছে, না গোসল কইরা আইছে, হে বেড়া আইসি বিয়ে করতো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটারে নিচের দিকে দিয়া দাঁড়ায় রইলেন। সারা যখন ঘরের মধ্যে হঠাৎ তার চোখ পড়লো ছেলেদের মধ্যে, তাকায় দেখে শত শত ছেলের মধ্যে যেন একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। হযরতে সারা ডাক দিলেন, হে আমার দাসীরা, আমাকে সাজায়া দাও, সবচাইতে দামি পোশাক পরাইয়া দিবা, সবচাইতে দামি পারফিউম পরাইয়া অন্যান্য দিনের চাইতে হাজার হাজার গুণ বেশি আমারে সাজায়া দাও, কারণ আমার স্বপ্নের পুরুষ ইব্রাহিমকে আমি দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। হযরতে সারা বললেন, আমি যাকে নিয়ে স্বপ্নে দেখেছি, চোখ বন্ধ করলে দেখি, ঘুমাইলে দেখি, হাঁটলেও যাকে দেখি, সেই স্বপ্নের পুরুষ আজকে হাজির হয়ে গেছে। আমাকে সাজায় দাও, আমি আমার ইব্রাহিমের কাছে গিয়া দেখা করব। সুবহানাল্লাহ। সাজায় দিলেন। আজকে আর ছাদের উপরে দাঁড়ায় নাই, ডিরেক্টলি ভাবে নিচে চলে গেছে। পিছন দিক থেকে ডাইরেক্ট হযরতে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, তোমার নাম কি ইব্রাহিম? বলে, হে আমার নাম ইব্রাহিম, আমি ইরাক থেকে এসেছি। বলে, হে ইব্রাহিম, তুমি তো আমার স্বপ্নের পুরুষ, তোমাকে নিয়েই আমি স্বপ্ন দেখেছি। এত সুন্দর চেহারা জীবনে দেখি নাই, এত সুন্দর মায়াবী চোখ আমি জীবনে দেখি নাই। হে ইব্রাহিম, তুমি কি আমাকে বিয়ে করবা? সুবহানাল্লাহ বলেন।
নবী ইব্রাহিম বলে বিয়ে করার জন্যই তো লাইনে রাখছি, সুবহানাল্লাহ বলেন। বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সুন্দরী, আমি বিয়ে করার জন্যই তো লাইনে দাঁড়াইছি, কিন্তু শর্ত হলো একটা, আমি বিয়ে করে আমি তোমাকে নিয়ে চলে যাব তোমার বাবার বাড়িতে, আমি ঘর জামাই থাকতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? হযরতে সারা বলেন, তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও, আমি তোমারে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। হযরতে সারার সাথে হযরত ইব্রাহিম নবীর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে তিনি মিশরের দিকে রওনা হলেন, ওনার স্ত্রীরে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। ইরাক থেকে তিনি হিজরত করে মিশরের দিকে রওনা হয়ে গেলেন। মিশরের দিকে রওনা হওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে গেলেন যে জায়গায় প্রভাবশালী একটা বাদশা আছে। এই প্রভাবশালীর বাদশার এত চরিত্র খারাপ, দুশ্চরিত্র বলতে পারেন। এই প্রভাবশালী বাদশার সামনে যদি কোনো সুন্দরী মেয়ে যায়, এই সুন্দরী মেয়ের বাদশার অন্দরমহল নিয়ে সুন্দরী মেয়ের সাথে সে খারাপ কাজ করে। নাউজুবিল্লাহ। তো ইব্রাহিম নবী যখন হযরতে সারাকে নিয়ে যাচ্ছিলেন, ইব্রাহিম নবীও তখন সময় সবচাইতে সুন্দর পুরুষ, মেয়েদের মধ্যে সবচাইতে সুন্দরী, বিশ্ব সুন্দরী হযরতে সারা। সুবহানাল্লাহ। এই পাওয়ারফুল বাদশা, দুশ্চরিত্র বাদশা যখন দেখল একটা যুবকের সাথে একটা সুন্দরী যুবতী মেয়ে যাচ্ছে, বাদশা ঘোষণা করলো, এই সুন্দরী মেয়েকে ধরে ভিতরের মধ্যে নিয়ে আসো। ইব্রাহিম নবী বাহিরের মধ্যে দাঁড়াইলেন, হযরতে সারাকে ভিতরের মধ্যে ঢুকাইল, গেট বন্ধ করে দিল। হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম কি অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে বাদশাহ যখন তার দিকে হাত বাড়াইল, হযরতে সারা চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে একটা কথাই বলেছে, আল্লাহ আমি তোমার হাওলা হয়ে গেলাম। এই বাদশাহ হাত বাড়াইতে দেরি হয়েছে, বাদশার হাত অবশ হয়ে বাদশাহ অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলুন না। একজন নবীর সহধর্মিনীর দিকে হাত বাড়াইল বাদশাহ। নবী ইব্রাহিম যদি আমাদের আদি পিতা হয়, উনি আমাদের আদি মাতা, মুসলিম জাতির মা হযরতে সারা। উনার দিকে যদি হাত বাড়ায় আল্লাহ সহ্য করবে? হাত বাড়াইল, বাদশাহ অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হুশ ফিরে আসলো, বাদশার হুশ ফিরে এসে যুবতী হযরতে সারার কাছে ডাক দিয়ে বলল, হে যুবতী সুন্দরী, তুমি কোথায় থেকে এসেছো আমি জানি না, কিন্তু তোমার দিকে হাত বাড়াইয়া আমার যে পরিস্থিতি সেটা বলার মতো না, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। হযরতে সারাকে হাতের মধ্যে ধরে বাহিরের মধ্যে নিয়ে আসলো হযরতে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে সারার আলাইহা সালাতু ওয়াস সালাম আসার পরে হযরতে ইব্রাহিম নবীর কাছে বাদশাহ ঘরের মধ্যে গেল, গিয়া তার সুন্দরী একটা যুবতী মেয়ে, বাদশার নিজের মেয়ে, হাতে ধরে হযরত ইব্রাহিম নবীর কাছে এনে দিয়া বলল, হে ইব্রাহিম, এই সারা হলো তোমার স্ত্রী, আর আমার মেয়ে হাজেরাকে ওই সারার খাদেম বানায় দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাদশাহ হযরতে সারার সাথে খারাপ কাজ করার জন্য নিয়েছিল, সেই সারার খাদেম বানায় দিল তার নিজের মেয়ে। বলে সারা এত বুজুর্গা, এত নেক বান্দি, এত ভালো, তা এই মেয়ের খেদমত যদি আমার মেয়ে করতে পারে তা আমার মেয়ের জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে সারার দাসী হয়ে গেলেন, খাদেম হয়ে গেলেন হযরতে হাজেরা। হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন হযরতে সারার খাদেমা হয়ে গেলেন, ঘর সংসার করতে লাগলেন। হযরতে সারার সাথে সন্তান হয় না, হযরত ইব্রাহিম নবীর শেষ পর্যন্ত সন্তান হয় না, প্রায় ৮৬ বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই। ইব্রাহিম নবীর মনে অনেকটা কষ্ট, সন্তান না হলে কষ্ট থাকবে না? যারা সন্তান নাই এরা অনেক কষ্ট অন্তরে, সন্তান হয় না।
তো ইব্রাহিম নবীরও ভিতরে একটা কষ্ট, যে এত বছর চলে গেল সন্তান হয় না, আমি কি করব। হজরতে সারা যখন বুঝতে পারলেন যে স্বামী কষ্ট পাচ্ছে, তখন সময় হজরতে সারার সাথে ওই যে হাজারা আলাইহা সালাতু ওয়াস সালামকে এনেছিলেন, ওই হাজারাকে হজরতে ইব্রাহিম নবীর সাথে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিয়ে দেওয়ার পরেই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি থেকে সন্তান হজরতে ইসমাইল চলে গেল হজরতে হাজারার পেটে। সুবহানাল্লাহ। বছর দুয়েক হওয়ার পরে হজরতে হাজারার ঘরে সন্তান হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সারার ঘরে এখনো হয় নাই। এখন সারা মনে মনে কষ্ট না, যদি দুইজন ওয়াইফ থাকে, একজনের বাচ্চা হলে আরেকজনের দেখবাই জ্বালায় মরে আর কি, কষ্ট পায়। তো হজরতে সারার ভিতরও একটা কষ্ট, হয় এত বছর চলে গেল বাচ্চা হয় নাই, আমার পরে বিয়ে করে হজরতে হাজারার ঘরও ছেলেও হয়ে গেছে। আর এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইসমাইলকে পাইয়া খুব খুশি, আনন্দে আত্মহারা। আল্লাহ তাআলা বলেন, না না, তোমার এত আনন্দ দেওয়া যাবে না। এইদিকে আমার সারায় কষ্ট পাচ্ছে, আর দ্বিতীয় তুমি যে বাপ তোমার ছেলের সাথে শুরু করছো, আমি দেখি তুমি আমার কথা বলে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমার ছেলে ইসমাইল আর হযরতে হাজারাকে বনবাস দাও। বনবাস দিলেন কোথায়? বর্তমানে কাবাগর, যেখানে মক্কাতুল মুকাররমায় শত শত কিলোমিটার দূর, সেখানে হজরতে হাজারা আর হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাস দিলেন, সেখানে এর মধ্যে চলে গেলেন।